নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একটা সুন্দর জলখাবার বা ব্রেকফাস্ট। এটাকে বলে মাধুপুরি। এটা কিন্তু অনেক পুরনো রান্না। এখন এই রান্নাগুলো কিন্তু আমরা সচরাচর খাই না। চলো, এখানে মাধুপুরি তৈরি করার জন্য নিয়েছি, এখানে চিনি নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। আছে দারচিনি, মানে গরম মশলার যা যা উপকরণ সব নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তার সঙ্গে নিয়ে নিয়েছি গোলমরিচ। আচ্ছা, এবার আর নিয়ে নিয়েছি ময়দা। যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি করব, সেই জন্য নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, মানে যার মধ্যে কিন্তু ময়দাটাকে মাখবো। এখানে আগে নিয়ে নিয়েছি, দেখো, 1 কাপ ময়দা। আর তার সাথে কিন্তু ময়দা আর আটা মিশিয়ে করব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপের থেকে একটু মানে কম নিয়েছি আটা। আটা আর ময়দা মিশিয়ে করব। এখানে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো, একটু নুন দেবো, ময়নের জন্য কিন্তু একটু নুন দেবো। আর তেল দিয়ে করব না, করব কিন্তু ঘি দিয়ে। অবশ্যই এর সাথে খাওয়ার জন্য কিন্তু আমি ছোলার ডাল করেছি। এখানে ছোলার ডাল না করে নিরামিষ আলুর দম কিন্তু খুব ভালো লাগবে খেতে। হিং দিয়ে নিরামিষ আলুর দম ভীষণ সুন্দর লাগে। এবার দেখো, এখানে দিয়ে দিচ্ছি ঘি। এবার তারপর প্রয়োজন মতন মেখে নেব। আচ্ছা, মশলাটা তো মাখবো, তার আগে চলো যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে এখন একবার মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি চিনি। আচ্ছা, চিনির পরে যা যা গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা, সেগুলোকে সব মিক্সিতে দিয়ে দেবো। আমি এখানে কিন্তু ছোলার ডালটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু সিটিটা কিন্তু আমি প্রেশার কুকারেই দেবো। এবার এটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে। নিয়ে এবার এটাকে কিন্তু গ্যাস, মানে প্রেশার কুকারটা বন্ধ করে এখানে ছোলার ডালটা সিটি হতে দেবো। ছোলার ডাল কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আমার দেখো, প্রেশার সিটি দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আগে ফোড়ন দেবো। ফোড়নে প্রথমে দিয়ে দেবো জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটা ফোড়নটা কিন্তু খুব ভালো করে আগে হোক, তারপরে কিন্তু এখানে একটু হিং দেবো। অবশ্যই ছোলার ডালেও কিন্তু ভীষণ হিং খেতে ভালো লাগে। তারপরে ডালটা দিয়ে দেবো। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা কিন্তু বেশি দেবে না, বেশি দিলে কিন্তু হিং আবার তেতো হয়ে যায় রান্নায়, সেই জন্য কিন্তু পরিমাণ মাপটা বুঝে দিতে হবে। এবার কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি আদা। হিং দিয়েছি, হিংয়ের পরে দিয়ে দিচ্ছি আদা। হিং আর আদাটাকে, এবার আদাটাকে কিন্তু একটু তেলের সাথে মানে ভালো করে ভেজে নেব। তারপরে কিন্তু ছোলার ডালটা দেবো। আচ্ছা, এবার দেখো, নারকেল, আমার একটু নারকেল ছিল, নারকেলটা কিন্তু আমি এখানে কুচি করে দিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি। এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার এটাকে একটু নারকেলটাকে ভেজে নেব। আমি কিন্তু নারকেলের পরে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটাকে কিন্তু এবার এটার সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিয়েছি নুন, তারপর দেবো হচ্ছে এখানে হলুদ গুঁড়ো। নুন দিয়েছি, এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে আমি মিশিয়ে রেখে দিই, মানে মাপটা বুঝে মিশিয়ে রাখি। এবার এটাকে কিন্তু ভালো করে মশলাটাকে কড়াইয়ের সাথে ভালো করে মিশিয়ে দেবো। খুব ভালো করে মেশাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি ছোলার ডাল। ব্যাস হয়ে গেছে। ছোলার ডাল রান্না করতে কিন্তু খুব সোজা। এবার কিন্তু এর মধ্যে একটুখানি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। তবে আমাদের বাড়িতে কিন্তু ছোলার ডাল অত ঘন খাই না, আমরা একটু পাতলা খাই। ছোলা ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু, আরেকটু নুন লাগতো, ওই জন্য নুন দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে অল্প পরিমাণে কিন্তু চিনিও দিতে হবে, না হলে কিন্তু মানে ছোলার ডালটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ঘি, উপর থেকে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা কিন্তু খুব ভালো করে ছোলার ডালের সাথে মিশিয়ে নেব। ছোলার ডাল এইভাবেই কিন্তু ছোলার ডালটা খেতে খুব ভালো লাগে। তার উপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। চলো, ছোলার ডালও কিন্তু আমার একদম রেডি। ওদিকে কিন্তু ময়দাটা আমি মেখে রেখেছি। ময়দাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা ময়দা মাখতে মোটামুটি আমরা সবাই জানি, সেই জন্য আর শেয়ার করিনি। আচ্ছা, মিক্সিতে যে আমি মশলাগুলো নিয়েছিলাম সেটা কি করেছি সেটা দেখো, খুব সুন্দর একটা, খুব মিহি না, মোটামুটি
বেটে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে কিন্তু মশলাগুলোকে কিন্তু একদম গুঁড়ো করে নিয়েছি। এইবার চলো কিভাবে করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। এবার যেটা করব, ময়দাটা কিন্তু যেহেতু আমি মেখে রেখেছিলাম, ময়দাটাকে একটুখানি মেখে নিই, কেন অনেকক্ষণ মাখার পরে কিন্তু দেখবে ময়দাটা নরম হয়ে যায়। এবার সেরকম আবার একটু হাতে মানে না ডলে নিলে হয় না, এই জন্য এবার একটু ডলে নিলাম। নিয়ে এবার লেচি কাটবো। লেচিটা যে খুব বেশি বড় করব তা না, আবার ছোটও করব না, মাঝারি সাইজের লেচি করব। করে এবার যেন যেভাবে আমরা পরোটার পুর ভরি সেভাবেই কিন্তু করব। এবার দেখো লেচিটাকে নিয়ে নিয়েছি, লেচিটাকে এবার খুব ভালো করে হাতের মধ্যে নিয়ে পাকিয়ে এটাকে বাটির মতন শেপ দিয়ে তার মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, ময়দাটা আমি লেচি কেটে নিয়েছি, দেখো খুব বড় করিনি। এবার এটাকে যেভাবে আমরা অন্যান্য পরোটার পুর ভরি সেরকমই কিন্তু বাটির মতন করে নিয়েছি। নিয়ে এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা কিন্তু এবার এইখানে ময়দার এই বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। দেখো আবার খুব বেশি দেবো না, একটু মোটামুটি দেবো, আবার কমও না, কেন অনেকগুলো করব সেই জন্য। এবার চলো এটাকে সুন্দর করে ভাজ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটাও তোমাদেরকে এভাবে করে দেখাচ্ছি। দেখো মুখটা খুব সুন্দর, মানে মুখটা ছোটোর মধ্যে কিন্তু মুখটাকে আটকে নিতে হবে। এবার ওটাকে ভালো করে আরেকবার ঘুরিয়ে নিয়ে হাতের মধ্যে আরেকবার পাকিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে রেখে দেবো। তারপর তোমাদের আরেকটাও আমি করে দেখাচ্ছি। এবার এটাকে পুর ভরে নিয়েছি। এবার দেখো তোমাদের বেলে দেখাচ্ছি, আর বেলবে কিন্তু খুব হালকা হাতে। এই পুর ভরা পরোটার মধ্যে কখনো প্রেশার দিয়ে বেলতে নেই, প্রেশার দিয়ে বেললে কিন্তু ভেতরে জিনিসগুলো বেরিয়ে আসে, সেই জন্য খুব হালকা হাতে বেলে নেবে। আমি তখন জাস্ট মানে রুটিটা দিয়ে উপর থেকে জাস্ট একটুখানি বেলে নিচ্ছি। এবার কিন্তু যেরকম আমরা লুচি করি সে বা লুচির থেকে একটু বড় করেছি সাইজে, সেই রকমই কিন্তু আমি এখানে করে নিচ্ছি। এবার একটা কিন্তু আমার হয়ে গেছে বেলা। এবার তোমাদেরকে আরেকটাও আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার দেখো তেলটা কিন্তু আমার খুব গরম হয়ে গেছে। তেলটা কিন্তু গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা কমিয়ে দেবে, তাহলে কিন্তু একটু ভাজাটা খুব ভালো হবে। দেখো আমি এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু কিছু করা যাবে না, কেননা ওটা ভাজতেও তো সময় লাগবে, সেই মানে জিনিসটা হতে সময় লাগবে, সেই জন্য কিন্তু প্রথমে কিছু করা যাবে না, ওদের নিজেদের মানে আস্তে আস্তে হবে। আর যেহেতু ময়দা সেই জন্য কিন্তু এটাও দেখো একদম ভালো করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো হয়ে গেছে ভাজাটা, একদম বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু। আর পুরটা কিন্তু কোথাও কিছু বেরোয়নি, একদম মানে ফাটেও নি। এবার চলো তুলে নিয়েছি। আচ্ছা, একদম হয়ে গেছে আমার এক মাধুপুরি তৈরি, একদম নিরামিষ পদ। উপোসের পরও কিন্তু খেতে পারো। আর জিনিসটা কিন্তু খুব সুন্দর, মানে ভেতরটা খুব মিষ্টি হয়েছে। আর ছোলার ডাল বা এখানে আলুর দম দিয়েও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তোমরা কিন্তু বাড়িতে করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।